এই মানুষটা এমন উচ্চতার, যার খুতবা শুনতে লাখো মানুষ অপেক্ষায় থাকে, যার প্রতি শব্দে মিশে থাকে ইলম ও তাকওয়ার গভীরতা। তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, মনোহরগঞ্জের গর্ব, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এই মানুষটাকে নিয়ে যতই জানি ততই বিস্ময় হই, মুগ্ধ হই। এমন সরলতা, এমন নির্মলতা আজকের সময়ে বিরলই বলতে হয়। সম্প্রতি একটি ঘটনা এই মানুষটির উচ্চতা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা ছিল উস্তাদে মোহতারাম হজরত মাওলানা শায়েখ আব্দুল মালেক সাহেব হাফির এক আজীব কারগুজারি। মার্চ ফর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেষে যখন সবাই গেস্টরা বিদায় নিয়ে চলে গেলেন, তখন হুজুর মঞ্চে একা বসেছিলেন। শরীরটাও ছিল বেশ ক্লান্ত, অসুস্থতাও অনুভব করছিলেন। পাশে কেউ নেই, অনুষ্ঠান আয়োজকরাও বিদায় নিয়েছেন। এরপর হুজুরকে স্টেজ থেকে মন্দির গেট পর্যন্ত পায়ে হেঁটে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে বাইতুল মোকাররমের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি। কিন্তু আশেপাশে কোনো গাড়ি নেই, একটা রিকশাও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি ছোট ভ্যান পাওয়া গেল। এমন সময়ও হুজুর নিজে গিয়ে ভ্যান চালকের কাছে অনুরোধ করলেন, ভাই কষ্ট হবে, যেতে পারবেন? সাধারণ মানুষ যেভাবে কৃতজ্ঞ চিত্তে কারো সাহায্য কামনা করে, হুজুর ঠিক সেভাবেই করলেন। অবাক করার মতো দৃশ্য, যিনি লাখো মানুষের ইমাম, যিনি দেশের সবচেয়ে বড় মসজিদের খতিব, তিনি কতটা বিনয়ী হলে নিজেই গিয়ে চালকের কাছে এমনভাবে অনুরোধ করতে পারেন। এখানে নেই কোনো বিশেষ সুবিধাভোগের মনোভাব, নেই আত্মস্তম্ভিরতা। এটা হলো খাঁটি আলেমের পরিচয়, তাকওয়ার প্রতিচ্ছবি। অবশেষে সেই ভ্যানেই হুজুর কাকরাইল মসজিদে পৌঁছালেন। এই দৃশ্য যারা দেখেছেন তাদের চোখ ভিজে এসেছে। হুজুরের এই সরলতা, বিনয়, দুনিয়া বিমুখতা আর আল্লাহর উপর ভরসা, সবই আমাদের জন্য এক অনুপম শিক্ষার উৎস। আজ যখন সমাজের অনেকে পদ, সম্মান আর ক্ষমতার মোহে নিজেকে উচ্চ মনে করেন, তখন মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর এই নম্রতা আমাদের নতুন করে ভাবায়। সত্যি বড় মানুষ তাকেই বলে, যার চরিত্র বড়, যার বিনয় বড়। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ আমাদের দেখিয়ে দিলেন, মর্যাদা মানে বাহ্যিক চাকচিক্য নয়, বরং অন্তরের তাকওয়া ও বিনয়ের মাধ্যমে পাওয়া শ্রেষ্ঠত্বই আসল মর্যাদা। আমরা যারা তার অনুসারী, তার কথা শুনে ইলম অর্জনের চেষ্টা করি, আমাদেরও উচিত এই নম্রতা ও সরলতার গুণগুলো নিজেদের জীবনে ধারণ করা। আরেকটি বিষয় না বললেই নয়, হুজুর যখন সাধারণ মানুষের মতো ভ্যানে বসে বাইতুল মোকাররম গেটে আসেন, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দৌড়ে হুজুরের সাথে বাইতুল মোকাররম গেটে আসেন। হুজুর ভ্যান থেকে নামলেন, এরপর পকেট থেকে টাকার একটা খাম বের করে ভ্যান চালকের হাতে দিয়ে আস্তে করে বললেন, এগুলো আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া। তবে অনাকাঙ্ক্ষিতভাবে একটা কথা চাউ হচ্ছে যে ভ্যানওয়ালাকে হুজুর হাদিয়া দিয়েছেন। ব্যাপারটা এই অনুষ্ঠান সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানে সবার হচ্ছে দাওয়াতি হুমান ব্যক্তিগতভাবে কোনো কিছু গ্রহণ করেননি বা দেওয়া হয়নি। এটা সেই ক্ষেত্রেও নয়, হুজুর নিজের পকেটের টাকাগুলো দিয়েছেন। এমন ঘটনা হুজুরের নতুন নয়। প্রোগ্রাম সভাপতি হিসেবে প্রাপ্ত টাকা বলা তো অপবাদ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক।